কাউকে উপহাস করে টিটকারি করে আপনি হাসবেন। আপনার এলাকায় খরবকা ছোট্ট একটা মানুষ রয়েছে, বয়স বেশি কিন্তু খাটো দেখতে, হেঁটে যাচ্ছে, ওই যে দেখ বাডুল যাইতেছে, ওই যে দেখ বাউনা যাইতেছে, ওই যে দেখ বাট্টা যাইতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের কমেন্টগুলো কিন্তু বাংলাদেশে শোনা যায়। খবরদার না, এরকম তুচ্ছ-তাচ্ছিল্য করে কাউকে ডাকতে পারবেন। চোখের পানির একটা ফোঁটার অনেক দাম ভাই। জাহান্নামের আগুনকে নিভানোর জন্য ফায়ার সার্ভিস কিচ্ছু করতে পারবে না। জাহান্নামের আগুনকে নিভানোর জন্য সারা পৃথিবীর সমুদ্রের পানিগুলো দিয়েও নিভানো যাবে না। জাহান্নামের আগুন নিভানোর জন্য আপনার পুকুরের পানি যথেষ্ট নয়। জাহান্নামের আগুন নিভানোর জন্য হাজারো নদীর পানি যথেষ্ট নয়। জাহান্নামের আগুন নিভানোর জন্য বাজারের সমস্ত পানিগুলো যথেষ্ট নয়। কিন্তু জাহান্নামের আগুন নিভানোর জন্য আপনার চোখের এক ফোঁটা পানি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। প্রিয় ভাইরা আমার, জাহান্নামের আগুন যদি নিভাইতে চান, আপনার শরীরের উপরে চোখের পানি ছেড়ে দেন, কান্না করেন বেশি বেশি। যদি কান্না করেন, জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন কে? 6টা জায়গা রয়েছে যে জায়গাগুলোতে হাসা নিষেধ, হারাম, নিষিদ্ধ জায়গা। কয়টা জায়গা? 6টা। কয়টা? 6টা জায়গা এমন রয়েছে যেখানে আপনি হাসতে পারবেন না। হাসলে আপনার গুনাহ হবে, হাসা নিষিদ্ধ, অনেকেই জানেন। 1 নাম্বার, নামাজরত অবস্থায় হাসাটা আপনার জন্য নিষিদ্ধ, হারাম। নাউজুবিল্লাহ বলেন। নামাজে হাসলে যদি দাঁত বাইরে যায়, আপনার ওযু শেষ, মানে নামাজ আর হবে না, আপনার আবার ওযু করে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার, কবর জিয়ারত করতে গিয়ে হাসি ঠাট্টা করা যাবে না। এখন তো ভাই কি বলবো, অনেকে দেখি কবর জিয়ারত করতে গিয়েও সেলফি তোলে, আছে না? জিয়ারত করতে গিয়ে সেলফি তোলে। আজ দাদার কবর জিয়ারতে যারা, হ্যাঁ, ঈদগাহে গেছে নামাজ পড়তে। আরে বেটা, কবর জিয়ারতের সময় তোমার মনটা থাকবে কবরমুখী, কবরের কথা স্মরণ হবে, তোমার চোখ দিয়ে পানি ঝরবে দরদার করে, ঠিক কিনা? এই কবর জিয়ারতের সময় হাসা যাবে না। দোয়া করার সময়, দোয়া করছেন কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া করছেন। তো আল্লাহর কাছে দোয়া করেন, যদি দাঁত কেলায় ফ্যাক ফ্যাক করে হাসতে হাসতে, আল্লাহ দোয়া কবুল করবে? এটা বেয়াদবি না? প্রধানমন্ত্রীর সামনে যায় যদি কোনো কিছু চান আপনার এলাকার জন্য, যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি কুমিল্লা বিভাগ চাই, আমার কুমিল্লা বিভাগটা দেন। আরেকজন বলল, মাননীয় প্রধানমন্ত্রী, আমি রংপুর বিভাগ চাই, আমার বিভাগটা দেন। ওই সময় যদি আপনি দাঁত কেলায় হাসেন, প্রধানমন্ত্রী থাপ্পড় দিবে না? ওরা বিভাগ না, ওরা জেলে ঢোকাও, একটা বেয়াদব, ঠিক কিনা? তো সেই প্রধানমন্ত্রীর, মহান প্রধানমন্ত্রী হচ্ছে আমার আল্লাহ। সে আল্লাহর কাছে যখন আপনি একটা জিনিস চাইবেন, যদি দাঁত কেলায় ভ্যাক ভ্যাক করে হাসতে হাসতে চান, আল্লাহ কি কবুল করবেন? না, দোয়া করার সময় হাসা যাবে না। 4 নাম্বার, যে কোনো ইবাদত করার সময় আপনি যদি হাসেন, আপনার হাসাটা জায়েজ নেই, হাসাটা সম্পূর্ণরূপে হারাম। যে কোনো ইবাদত, কোরআন তেলাওয়াত হতে পারে, তারপরে নামাজরত অবস্থা হতে পারে, তারপরে আপনার তাসবিহ তাহলিল হতে পারে, এগুলোর মধ্যে হাসবেন না। রোগাক্রান্ত এবং বিপদগ্রস্ত মানুষকে যখন আপনি দেখতে যাবেন, রোগীর সামনে দাঁড়ায়া, বেটা কষ্টে শুয়ে রয়েছে এখানে, অথবা ভদ্র মহিলা ওখানে শুয়ে রয়েছে, তার অনেক কষ্ট হচ্ছে, হসপিটালে গিয়ে আপনি বন্ধুর সঙ্গে কথা বলতেছেন আর দাঁত কেলিয়ে হাসতেছেন। রোগীর পাশে দাঁড়িয়ে কখনো দাঁত কেলিয়ে হাসবেন না। এভাবে রোগীর সঙ্গে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করবেন, তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা? হাসবেন না। সবশেষ যে বিষয়টি, কাউকে উপহাস করে টিটকারি করে আপনি হাসবেন না। আপনার এলাকায় খরবকা ছোট্ট একটা মানুষ রয়েছে, বয়স বেশি কিন্তু খাটো দেখতে, হেঁটে যাচ্ছে, ওই যে দেখ বাডুল যাইতেছে, ওই যে দেখ বাউনা যাইতেছে, ওই যে দেখ বাট্টা যাইতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের কমেন্টগুলো কিন্তু বাংলাদেশে শোনা যায়। খবরদার না, এরকম তুচ্ছ-তাচ্ছিল্য করে কাউকে ডাকতে পারবেন। শুনেন, বেশি হাসবেন না, কাঁদবেন বেশি। আল্লাহ তাআলা কান্নাটাকে পছন্দ করেন, বেশি হাসি আল্লাহ তাআলা পছন্দ করেন না। ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। হাসবেন কম, কাঁদবেন বেশি। চোখের পানির একটা ফোঁটার অনেক দাম ভাই। জাহান্নামের আগুনকে নিভানোর জন্য ফায়ার সার্ভিস কিচ্ছু করতে পারবে না।